ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবন
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু
তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
রাঙিনা ও আমার চোখে রাঙিনা চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
মনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো,
একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে দিলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। আজকে তোমাকে সবই যে সত্যি হলো। গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। লা 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 লা, লা 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 লা। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো।
নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফলো আজ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুবাকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত হয়েছি, তোমাদের মামনি দিদিভাই। তো চলো, তো আজকের ভিডিওটা মূলত আমরা জঙ্গলমহলে বাস করি, সেই জঙ্গলমহলের যে রেশনটা দেওয়া হয়, সেই রেশনটা দেওয়া হচ্ছে আমাদের একটা মোড়ে। সেই মোড়ে এসেছি, সেখানে প্রাকৃতিক পরিবেশটা, যে রেশন দেওয়া থেকে শুরু করে রেশনের মাল আসছে একটা অটোয় করে, মানে ফেটফেটি করে, তো সেটাই তুলে ধরেছি। আমাদের জঙ্গলমহল এলাকায়, গ্রাম্য এলাকায় যে সরকারি রেশন বিতরণ করা হয় প্রত্যেকটা পরিবারকে, সেই প্রত্যেকটা পরিবারের যে মুহূর্তটা, সেটা কিন্তু আমি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে, অডিও গানের সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে জঙ্গলমহলের রেশন বিতরণ, সেটা কিন্তু আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো বন্ধুরা, এক একটা পরিবার মাথা পিছু 4জন 5জন করে থাকে। তো একটা পরিবার মোটামুটি একজন মাথা, আমাদের জঙ্গলমহলের রেশন যেটা দেওয়া হয় সেটাই বলছি, যে একজন 8 কিলো চাল, আগে পেত 8 কিলো চাল আর 2 কিলো আটা। এখন সেটা এই নতুন সরকার এসে সেটাকে কি করেছে, 8 কিলো চাল আর 3 কিলো গম, এটা এখন দেওয়া হচ্ছে। তো সেটাই আমি তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো এইটা রেশনটা আমাদের এখানে দেওয়া হচ্ছে জঙ্গলমহল এলাকায়। তো কি বলবো, যে জঙ্গলমহল এলাকায়, মানে বিশেষ করে আমাদের এই পুরো রাজ্যটা লয়, আমাদের এই রায়পুর ব্লক, সারেঙ্গা ব্লক, রানীবাঁধ ব্লক আর সিমলাপালের কিছুটা অংশ দেওয়া হয়। তো এই 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 ফ্যাসিলিটিটা দেওয়া হয়। কিন্তু অন্যান্য জায়গায় আমি খবর নিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে মানে 2 কিলো চাল আর মাসে, আর আপনার ওই 3 কিলো গম, এটা দেওয়া হয়। কিন্তু আমাদের ভাগ্যক্রমে যাই হোক, আমাদের এই জঙ্গলমহল, যে বিগত সরকার ছিল তৃণমূল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঘোষণা করেছিলেন যে জঙ্গলমহল যেটা স্পেশাল প্যাকেজ, জঙ্গলমহলের মানুষরা, খেটে খাওয়া মানুষরা, তাদের মধ্যে অভাব অনটন দেখতে পেয়ে সেটা ঘোষণা করেছিল। তো যাই হোক, সেটারই সুফল আমরা আজকে উপভোগ করছি। আর এখন যে সরকার এসেছে, সেও কিন্তু 1 কিলো গম বাড়িয়েছে। যাই হোক, আমরা সেটাও খুব আনন্দের সাথে, গর্বিতর সাথে সবাই নিচ্ছে, রেশন তুলছে প্রত্যেকটা পরিবার। তারা দেখতেই পাচ্ছ যে সাইকেলে করে একদম চাল বস্তা বস্তা সব ধরে নিয়ে যাচ্ছে, গমও নিয়ে যাচ্ছে। তো সেটাই যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা আমি তুলে ধরেছি। আমিও সেখানে গেছিলাম, আজকে রেশন তুলেছি। তো আমার মনে হলো যে আমি এটা একটা ভিডিও করি, তোমাদেরকে তো সবটাই শেয়ার করি, কোনোটাই আমি না শেয়ার করা হয়নি। আমার মনে হলো যে এটা শেয়ার করা তোমাদের কাছে দরকার আছে, যে আমরা রেশনের চাল খাই, রেশনের চালে আমাদের পেট চলে। তাই আজকে আমরা কাজে যাইনি, তোমাদের মামনি দিদি ভাই, আমিও আজকে কাজের প্রচণ্ড রুদ্র, তাই আমরা আজকে কাজে যাইনি। যে মালিকের, সে বলছে এখন 2 দিন পরে খসলা কাটা হবে, তার জন্য আমরা আজকে কাজে যাইনি। তো বিশেষ করে রেশন তোলার জন্য আজকে আর গেলাম না। কালকে রেশন দেওয়া হয়েছিল, কালকে প্রচণ্ড ভিড় ছিল, তাই কালকে আমরা রেশন তুলতে পারি না, কাল কাজে গিয়েছিলাম। তাই আজকে কাজ বন্ধ করে রেশনটা তুলতে হয়। মানে প্রচণ্ড ভিড়, লাইন দেখতে পেলে তো, যে কত লাইন দিতে হয়, মানে কি বলবো, লাইন এত দিতে হয় সেটা বলার কিছু নেই। যেটা, তো কালকে কাজে যেতে পারিনি। আজকে দেখছো এখন কত ঘাম দিচ্ছে বন্ধুরা, প্রচণ্ড ঘাম দিচ্ছে, কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি ঘরেতেই। কেননা বাইরে সবসময় এটা ওটা নানা রকম চিল্লি ভালো লাগে না, তাই জন্য ঘরের মধ্যেই ভয়েসটা দিচ্ছি। তো বিষয়টা হয়েছে যে জঙ্গলমহল আমাদের এলাকায় সরকারের যে রেশনটা আমরা পাই, সেটা আমাদের খুবই উপকৃত হয়েছে, এবং আগামী দিন যাতে এটা থাকে তার একটা ভালো প্রয়াস। তো জঙ্গলমহলের মানুষরা না খেতে পেয়ে, আধ পেটা খেয়ে আগে কাজ করতে হতো, এখন কিন্তু সরকার, যে সরকারে আসুক না কেন, সরকারের দেওয়া চাল খেয়ে আমরা খুবই উপকৃত, এবং তাদের আনন্দের সহিত আমরা বেঁচে আছি। তো যাই হোক, রেশন তোলার জন্য আজকে কাজে যাইনি আমরা, তোমাদের মামনি দিদি ভাই আমরা দুজনেই বাড়িতে ছিলাম, রেশন আমরা তোলার জন্য যাইনি। আর প্রচণ্ড ভিড়, বস্তা ভোর থেকে ব্যাগ বা বস্তা লাইন দিতে হয়, তোমরা দেখাইছি লাইনটা কেমন দিতে হচ্ছে, তার সাথে সাথে মানুষ যাচ্ছে। তো প্রচণ্ড মানুষ জমায়েত একটা মোড়ে, যে প্রাকৃতিক পরিবেশটা আর রেশন বিতরণের যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা তুলে ধরেছে। আমার এই চ্যানেলে সবসময় গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক পরিবেশ তুলে ধরি। তো আজকেও সেরকম তোমাদের সাথে আমরা যে রেশন দ্রব্য তুলি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তুলে ধরেছি। তো এত প্রচণ্ড গরমের মধ্য দিয়েও কিন্তু আমার কাজ করে যায়। তোমাদের মামনি দিদিভাইও তার শর্ট ভিডিও দিয়ে যায় প্রত্যেক দিন, প্রত্যেক নিয়ত। তো
তো যাই হোক, তোমরা একটু ভালোবাসা দাও আমরাকে, তোমাদের ভালোবাসার জোরে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তোমাদের ভালোবাসার জোরে আমরা যাতে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি, সেইটুকু আশা নিয়ে তোমাদের কাছে নিবেদন যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিও এবং ভালো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। কেননা এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে তুমি যেমন আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরা যাতে আমার এই ভিডিও বা আমার এই অডিও গানগুলো শুনে সেও আনন্দ উপভোগ করতে পারে, সেরকম সবাইকে একটু শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের গান পেতে চাও একটু কমেন্ট করে জানাবে। আমি হয়তো সবটা ঠিক দিতে পারছি না, আর আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে তোমরা বলো, কারণ আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি সব ঠিকঠাকভাবে দিতে পারছি বা পাচ্ছি না। যাই হোক, তো যতটা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি, এবং আমি সবসময় আমার চ্যানেলে কী করি, মানে সবসময় গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরি, তাতে যে মানে যেখানে খাল বিল নদী নালা যাই হোক না কেন, আমার এই চ্যানেলে সবসময় আমি গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ তুলে ধরি। তো রেশন আজকে যে বিতরণ, সেটাই মূল টপিক হিসেবে, যে আমাদের জঙ্গলমহলে রেশন দ্রব্য বিতরণ করা হয় সরকারের পক্ষ থেকে, সেটা আমি তুলে ধরলাম তোমাদের ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য, এবং ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে সেটা আমি শেয়ার করলাম। তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি যে আমাদের গ্রাম্য পরিবেশ, মানে আমরা তো শহরে বাস করি না, আমরা পুরো একদম অজ পাড়া গায়ে বাস করি, আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন, কীভাবে আমাকে রেশন দেওয়া হয়, কীভাবে আমাকে সেটা বিতরণ করা হয়, কীভাবে আমাদের মানুষজন কেমন, আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন, সেখানে প্রাকৃতিক পরিবেশটা কেমন, সেটা কিন্তু সবটাই আমি তোমরাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আমি কোনোটাই লুকাই নেই, যদি আমরা কোথাও যাই সেখানের প্রাকৃতিক পরিবেশ তুলে ধরি। রাস্তাঘাটে সবসময় আমি এইটাই তুলে ধরতে ভালোবাসি, আমার এই চ্যানেলের মূল টপিক হিসাবে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ সেটা তুলে ধরি। তো যাই হোক, আজকের ভিডিওটা তেমনি আমাদের যে জঙ্গলমহলের যে রেশন দ্রব্য প্রত্যেকটা পরিবারকে দেওয়া হয় মাসে একবার, সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটাকে একটু ফলো রেখো, সাবস্ক্রাইব, যে সকল নতুন বন্ধুরা রয়েছে এখনও ইউটিউবে, যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো, তাদের উদ্দেশ্য বুঝি তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে মানে আমাদের পাশে আছো, আমার ভিডিও দেখো, তাদেরকেও তো বলারই কিছু নেই। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। তারা যে আমাকে এতটা সহযোগিতা করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের মামনি দিদিভাই খুব পরিশ্রমী করে, আমরা মাঠে কাজ করার পরেও যেটুকু সময় পাই সেটা কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করি, এবং সেটা আমি ভিডিও, মানে সবসময় আমি ইউটিউবে কাজ করতে ভালোবাসি। ইউটিউবে কাজ করার একটা আমার নেশা, তোমাদের মামনি দিদিভাই ইউটিউবে কাজ করার একটা নেশা। আমরা নিজেদের পায়ে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তার জন্য এই প্ল্যাটফর্মে আসা। তো সবাইকে করজোড়ে নিবেদন, আমাদের এই প্ল্যাটফর্মে এসেছি, অনেকেই অনেক কিছু কথা বলে, অনেক রকম আমরাকে মানে কমেন্ট শুনতে হয় আমাদের কানে, বিভিন্ন রকম সমালোচনা আমাদেরকে শুনতে হয়, কিন্তু আমরা কাউকে তোয়াক্কা করি না। আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা চলি, নিজেদের ইচ্ছা মতো আমরা যেখানে খুশি সেখানে যাই, এবং নিজেদের মতো মানে ভিডিও বানাই। তো যাই হোক, সেবার একটা আমাকে খারাপ লেগেছিলো, একটা ডায়েরিতে আমাকে একজন কমেন্ট করে যে তোমার বউ ভিডিও বানায় এই সকল করে, তারপর সে বলে যে যে তুমি তোমার স্ত্রীকে যা কিছু করাতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাকে আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, যে আমি তো নিজে করাচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভিডিওটা ধরে দিই, সে তো অন্য কারোর সাথে তো ভিডিও করতে যায়নি। তোমাদের মামার দিদিভাইও ছিল, আমরা চান করতে যাচ্ছিলাম, সেই টাইমে তার সাথে একটু বচসা হয় যে আমরা তার অন্য কারোর সাথে ভিডিও বানাতে যাইনি, অন্য কারোর সাথে কারো ঘরে যাইনি, তোমার বাড়িতেও যাইনি, তোমার এলাকায় যাইনি। তাহলে আমার পাড়ারই লোক সে, কিন্তু আমাকে বিভিন্ন রকমভাবে সে মানে কমেন্ট করছিল। তো বিষয়টা হচ্ছে আমার খুব খারাপ লেগেছিল। তো যাই হোক, তাকে যতটা উত্তর দেওয়ার আমি দিয়েছি, যে দেখো এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, আমার একদম নিজের ব্যক্তিগত স্বাধীন, আমার লাইফের পুরো ব্যক্তিগত ব্যাপার। এর মাঝখানে তোমরা কেউ ঢুকতে যেও না, কেননা আমি কী করব কী করব না, কোথায় যাব কোথায় যাব না, কী খাবো কী খাবো না, সেটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত স্বাধীন ব্যাপার। আমি কোথায় কী করব, সেটা আমার ওয়াইফ কী করবে না করবে সেটা আমি ফুল সাপোর্ট দিই, তাকে আমি সহযোগিতা করি, তাকে আমি করতে বলি, ভিডিওটা আমি ধরে দিই। তোমাদেরও তো মাথা ব্যথা কিসের। তো যাই হোক, সে অনেক কিছুই তার সাথে কমেন্ট হয়ে পরে সে চলে গেছে। যাই হোক, সে স্বীকার করেছে যে হ্যাঁ, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, মানে আমাদের সেটা সরাসরি আমার সঙ্গে সেটা হচ্ছিলো, তোমাদের মামার দিদিভাই সামনে ছিল। তো যাই হোক, আমি তোমার মামার দিদিভাইকে একটু সামলে নিতে বললাম যে দেখো, মানুষের অনেক কিছু মানে অনেক কিছু এখন হবে, তাদের কথায় কান দিলে আমাদের চলবে না। আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন
যে আমরা ইউটিউবে কিছু করে দেখাবো। এটাই আমাদের স্বপ্ন, মেন উদ্দেশ্য, যে মানুষ যে যাই বলুক, কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হব না। আমাদের তীর ঠিক একদম নিশানায় থাকবে। আমরাকে এগিয়ে যেতে হবে, আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হবে। আমাদের যে মানে যে আশা, এই আকাঙ্ক্ষা, সেগুলোর জন্য আমরা পূরণ করতে পারি। একটা সাবমার্শালের প্রয়োজন, সেটা তো তোমরা দেখিয়েছো। আমাকে এখন চান করতে যেতে হয় 1.5 কিলোমিটার দূরে, এবং জল আনতে যেতে হয় আমাদের অন্য পাড়াতে। তো যাই হোক, এই একটা আমাদের খুবই মানে কি বলবো, এই একটা আমাদের খুবই মানে বিশাল সমস্যা। এই সমস্যাটা বলেও বুঝাতে পারবো না। যে আমরা যেখানে চান করতে যাই, এখন তো না হয় শীতকাল গরমকাল আমরা ঠিক আছে চান করতে যাচ্ছি, গাড়িও যাচ্ছে, হয়তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু বর্ষার সময় যখন বৃষ্টি হয়, লাগাতার ঝোড়া মানে বাদলা হয়, তখন কিন্তু 3-4 দিন 5 দিন ধরে বৃষ্টির নামে নিম্নচাপ হয়। তখন কিন্তু এত সমস্যা হয়, তো সাইকেলও যাবে না আর মোটরসাইকেলও যাবেই না। আর আমাদের বাড়ি ঘরগুলো একটু মানে এঁটেল মাটি, চিটা কাদা, ফসলে পড়ে যাওয়ার মতন। তখন পায়ে হেঁটে হেঁটে ওই 1.5 কিলোমিটার যেতে হয়, আবার হেঁটে হেঁটে আসতে হয়। তাতে জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্রাঘাত করুক, যাই হোক, এই সমস্যাটা প্রচণ্ড সমস্যা। এত সমস্যা মানে কি বলবো, আমার জীবনে এত সমস্যা আছে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরাকে ভালোবাসা দিব, তাহলে তোমাদের হাতেই ছেড়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরাকে ভালোবাসা দিব, তোমরা আর তোমাদেরকে ছাড়া আমি কখনো এগোতে পারবো না। আজ যতটুকু এই জগতে আসতে পারছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে। তোমরাকে কখনো আমি সবটাই শেয়ার করি, আমার খাওয়া থেকে শুরু করে আমার সব কিছু যাবতীয় করি সারাদিনে, সেটা সব কিছু আমরা তোমরাকে শেয়ার করি। তো যাই হোক, জলের সমস্যা আমাদের বাড়ি প্রচণ্ড। আর এই বাড়িটার অবস্থা তোমরা তো দেখেইছো, তোমরাকে আর বলার কিছু নেই নতুন করে যে কী অবস্থায় আমরা রয়েছি। একটা ছেলে ছিল, সেটাকেও হোস্টেলে দিতে বাধ্য হয়েছি আর্থিক দুর্বলতার জন্য। তো যাই হোক, সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, আমি তোমাদেরকে শেয়ার করছি কী জন্য, যে যাতে আমার মানে অন্তরের, আমার বুকের ব্যথার যে কথাগুলো, সেগুলো তোমরা বুঝতে পারো। তোমরা কি শেয়ার করলাম, তোমাদের যদি ভালো মনে হয়, তোমাদের যদি সাপোর্ট করার মনে হয় যে হ্যাঁ এর আগে সাপোর্ট করবো, তাহলে সাপোর্ট করতে পারো। এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধীর রাগ করে বসে আছি। তোমাদের মানবমণি দিদিভাই আমি। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমরাকে কখনো আমরা ভাবিনি যে অপর তোমরা ছাড়া আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কেউ নেই। সোশ্যাল মিডিয়ার যুগটাই, তোমাদেরকে ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। তোমরা সবসময় আমার প্রিয় বন্ধু, তাই তোমাদেরকে সব কিছু শেয়ার করে। আমার আত্মীয় আপন স্বজন, তারা সবাই আমাদের সাথে নেগেটিভ মানে কথাবার্তা নেগেটিভ করার চেষ্টা করছে। যাই হোক, তো সেটা নেগেটিভ করলো তো করলো, যাই হোক, তার জন্য আমাদের কোনো যায় আসে না। তো তোমরা কি একটা কথাই বলবো, যে তোমরা আমাদেরকে ভালোবাসা দাও, এবং তোমাদের ভালোবাসার জোরে আমরা ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। বিশেষ করে যে জলের সমস্যাটা রয়েছে, সেটা যাতে একটু সবার কাছে অনুরোধ করো জোরে, যে আমাদের জলের সমস্যাটা যেমন মিটে। সেই একটুকু যদি তোমরা ভালোবাসা দাও, তাহলে সম্ভব, সকলেই সম্ভব। তোমাদের আশীর্বাদ ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। তো যাই হোক, রোদে কাজ করে করে চোখগুলো দেখছো কেমন হয়ে গেছে, আমার মুখমণ্ডলটা শরীরে দেখতেই পাচ্ছ যে কী অবস্থা হয়েছে। তো যাই হোক, কাজ করার পরও আমি কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করি, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু। তো ভিডিওটা এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই, যে আমি ভিডিওটা প্রথমেই ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ভিডিওটাকে ইনশট অ্যাপে গিয়ে এডিটিং করেছি। তো সব কিছু ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। আমি যতদিন ভিডিও এডিটিং করছি, যতদিন ইউটিউবে কাজ করছি, এই 3-4 বছর, তো সবদিনেই আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। এবং থাম্বনেল, সুন্দর সুন্দর থাম্বনেল, সেগুলো কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি বা থাম্বনেল বানাই। তো যাই হোক, ইনশট অ্যাপ খুব সহজেই, অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ দিয়ে রিচার্জ করলে, ইনশট অ্যাপে রিচার্জ করলে অনেক কিছু ফ্রি পাওয়া যায়। তো আমি ফ্রি মানে রিচার্জ করিনি, অনেক কিছু অ্যানিমেশন কিন্তু পাওয়া যায়, কিন্তু আমি রিচার্জ করিনি, আমাদের সামর্থ্যই নেই, তার কী করে রিচার্জ করবো। তো যাই হোক, আমি যতটা পেরেছি ইনশট অ্যাপে যেগুলো পেয়েছি, সেগুলো দিয়ে ইনশট অ্যাপটা দিয়েই করেছি এডিটিং। তো খুব সুন্দর এডিটিং করা যায় ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপে খুব ভালো ভালো এডিটিং, থাম্বনেল, টাইটেল থেকে শুরু করে সব কিছু করা যায়। আর যে সকল নতুন বন্ধুরা ইউটিউবে কাজ করছে, তারা যদি আমার মতো এই ধরনের ভিডিও ফুটেজ তৈরি করতে চাও, তো আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও। তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলে আমার মতন এই ধরনের ভিডিও ফুটেজ রেডি করে তোমাদের চ্যানেলে সুন্দরভাবে তোমরা দিতে পারবে, আপলোড দিতে পারবে। তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আমি সবসময় তোমাদের পাশে আছি, সর্বদাই পাশে থাকবো। কীভাবে কোথা থেকে গান পেতে হয় সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো। তবে যাই হোক,
তোমরা কমেন্ট করবে, কেউ বাট কমেন্ট করতে চাও না, শুধু ভিডিও দেখো, ক্লিক করে বেরিয়ে যাও। তো সবাইকে একটা কথাই বলবো যে ক্লিক করে বেরিয়ে যেও না। আমাদের ভিডিওগুলো খুব পরিশ্রম করে আমরা শ্যুট করি এবং ভিডিওগুলো খুব সময় দিতে হয়। একটা ভিডিও অনেক সময় লাগে, তার জন্য টাইম বের করে আমাকে কিন্তু শ্যুট করতে এই ভিডিওটাকে এইখান থেকে ওখানে যেতে হয়। তো যাই হোক, সবাই কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা মনোসংযোগকারে দেখবে। আর আমার এই বাংলা ছায়াছবির রোমান্টিক গানগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আগামী দিন যাতে আরও ভালো ভালো তোমাকে গান উপহার দিতে পারি সেটা একটুকু অবশ্যই আমি মাথায় রাখবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার উপর খেয়াল রাখবে এবং সবাইকে ভালো রাখবে। আর পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার, একদম নিত্য নতুন রূপে আসছে, একদম ফাটাফাটি বাংলা ছায়াছবির গান নিয়ে। তো দেখতে ভুলবেন না। এখনের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।